স্বচ্ছতার জন্য পর্যটন কেন্দ্রে পরিণত ছোট একটি গ্রাম। একটি শুকনো পাতাও নেই পাতা ঝরার এই মরশুমে। মাটিতে বসে খাওয়া যাবে এমন চকচকে গ্রামের রাস্তা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে 8 থেকে 80 সবাই। অসমের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম রাংসাপাড়া। গ্রামের নৈসর্গিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে চোখ ফেরানো যায় না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসছেন গ্রামে। দেশ ছাড়িয়ে এবার সেটা ছড়িয়ে গেছে বিদেশ পর্যন্ত। এমনিতে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকলেও শীতকাল নেমে আসতেই বেড়ে যায় পর্যটকের সংখ্যা। রাংসাপাড়ায় শীতকালে দুগুণ বেড়ে যায় পর্যটকের সংখ্যা। পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকেই ক্রমশ পর্যটকের সংখ্যা বাড়ছে রাংসাপাড়ায়। গ্রামের মনোরম দৃশ্য উপভোগ করতে সপরিবার বন্ধু বান্ধবদের নিয়ে আসছেন বিদেশিরাও। আমি আহিয়ে কথা পাতি আহিছোঁ তাৰমানে ইমান পৰিষ্কাৰ ইমান ধুনীয়া ঠাই মানে ৰাস্তাত ক'তো একো পৰি থকা নাই, দেখিলেই ভাল লগা এটা পৰিৱেশ। গতিকে আমি নিজে আহি অনুপ্ৰাণিত হৈছোঁ আৰু কথা পাতিছোঁ চাগে বাকীবোৰ গাঁও নাইবা ওচৰ পাজৰীয়া ঠাইবিলাকো এই ঠাইখন চালে নিশ্চয় উপকৃত হ'ব, অনুপ্ৰেৰণা পাব। আৰু পৰ্যটকে আমাৰ এই জেগাখিনি দেখা পালে পৰ্যটকে বহুতখিনি মানে এনকাৰেজ পাব মানে এইটো দেখি। আৰু এইটো বহুত ক্লিন, এনেকুৱা ক্লিন আমি প্ৰথম দেখিলোঁ ইয়াতে। পর্যটকের সংখ্যা বাড়ছে দেখে আগ্রহ বেড়ে গেছে গ্রামবাসীদের। আগের চেয়ে আরো বেশি মনোযোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছেন আবাল বৃদ্ধ বনিতা। আবর্জনা সংগ্রহ করতে বাঁশ দিয়ে বানানো হয়েছে বিশেষ ডাস্টবিন। যেদিকেই চোখ চায় শুধুই এক মুগ্ধতা। আমাৰ গাঁওখনতো সব সময় চাফ চিকুণ কৰি ৰাখা, সেইকাৰণে আমি সেইটো হেবিট হৈ গ'ল আৰু এইটো কৰি আছোঁ। আৰু মানে আমাৰ খ্ৰীষ্টমাছো আহিল, সেইকাৰণে আমি এইবিলাক চাফ চিকুণ কৰাটো বহুত হেভি হ'ব লাগিছে আৰু বহুত বিজি হ'ব লাগিছে, চব কৰি আছে সেইটোৱে। আৰু আমাৰ স্বচ্ছ ভাৰতত আমি ধন্যবাদ দিলোঁ। আমাৰ স্বচ্ছ ভাৰত মিছনৰ পৰা আমি পালোঁ, মানে আমি চব ডাষ্টবিন পালোঁ, লেট্ৰিন পালোঁ, আৰু মানে যি হেল্প কৰিব লাগে আমি কৰি। আৰু আমাৰ জিলাৰ PHC ডিপাৰ্টমেণ্ট আছে, আমাৰ দায়িত্ব লৈ সব কামটো কৰি আছে। আমি বহুত ধন্যবাদ দিব আমাকে। গ্রামকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে স্বচ্ছ ভারত মিশনের তরফেও দেওয়া হয়েছে বিভিন্ন সামগ্রী। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পৃথিবী খ্যাত হয়ে উঠেছে প্রতিবেশী মেঘালয়ের একটি গ্রাম মাউলিংলং। গোয়ালপাড়ার রাংসাপাড়াও সেই উচ্চতায় পৌঁছতে পারে কিনা সেটাই হবে এখন দেখার বিষয়। গোয়ালপাড়া থেকে রশিদুল হোসেন ও ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।